বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। আজকের প্রতিবেদনের শুরুতেই আপনাদের জানিয়ে রাখছি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি। দীর্ঘ 11 বছরের অপেক্ষার পর অবশেষে নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে সরকার। সচিব কমিটির সাম্প্রতিক বৈঠক সূত্রে জানা গেছে, আগস্ট মাসের মধ্যেই এই গেজেট প্রকাশিত হতে পারে এবং নতুন বেতন কাঠামো কার্যকর ধরা হবে চলতি বছরের 1 জুলাই থেকে। অর্থাৎ গেজেট যখনই প্রকাশিত হোক না কেন, সরকারি চাকরিজীবীরা পূর্ববর্তী মাসগুলোর বকেয়া সহ বর্ধিত বেতন পাবেন। শুধু তাই নয়, সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে ইতিমধ্যে একটি কড়া বার্তাও দেওয়া হয়েছে সরকারকে। আগস্টের মধ্যে গেজেট জারি না হলে সারা দেশে বৃহত্তর কর্মসূচির ঘোষণা আসতে পারে। তাহলে দেশের প্রায় 20 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর ভাগ্য নির্ধারণে এই পে স্কেলে ঠিক কী থাকছে, বেতন কত বাড়ছে, কবে থেকে হাতে আসবে বর্ধিত টাকা, আর কেন এত বিলম্ব হচ্ছে, পুরো বিষয়টি নিয়ে আজকের বিস্তারিত প্রতিবেদনে থাকছে সব তথ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে থাকছে গ্রেড ভিত্তিক সম্ভাব্য বেতন বৃদ্ধির হিসাব এবং আপনার জন্য সবচেয়ে জরুরি কিছু তথ্য। বাংলাদেশের প্রায় 2 কোটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারি বেতন কাঠামোর সঙ্গে জড়িত, আর তাদের সবার চোখ এখন একটি বিষয়ের দিকে, নবম জাতীয় পে স্কেল। চলুন প্রথমে একটু পেছন ফিরে দেখি বাংলাদেশে পে স্কেলের ইতিহাসটা আসলে কেমন। 1971 সালে স্বাধীনতার পর 1973 সালে স্বাধীন বাংলাদেশে প্রথম জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়েছিল। তখন গ্রেড ছিল 10টি। এরপর সময়ের প্রয়োজনে একে একে আরও 7টি বেতন কাঠামো ঘোষিত হয়েছে। সর্বশেষ 8ম পে স্কেল কার্যকর হয়েছিল 2015 সালের জুলাই মাসে। নিয়ম অনুযায়ী প্রতি 5 বছর অন্তর নতুন পে স্কেল ঘোষণার কথা থাকলেও বৈশ্বিক করোনা মহামারী, অর্থনৈতিক মন্দা এবং নানা রাজনৈতিক পট পরিবর্তনের কারণে তা দীর্ঘায়িত হয়েছে। ফলে 2020 সালে যেখানে নতুন পে স্কেল আসার কথা ছিল, সেখানে 6 বছর পার হয়ে গেলেও তা এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এই দীর্ঘ বিলম্বের কারণে সরকারি চাকরিজীবীদের মধ্যে ক্ষোভ ও হতাশা জমে উঠেছিল। বিশেষ করে গত কয়েক বছরে দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে, তার তুলনায় বেতন কাঠামো অনেকটাই পিছিয়ে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই প্রেক্ষাপটে 2025 সালে গঠন করা হয় নবম জাতীয় বেতন কমিশন। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত এই কমিশন দীর্ঘ পর্যালোচনা এবং বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার পর তাদের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেয়। কমিশনের সুপারিশে সরকারি কর্মচারীদের মূল বেতন 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। এই প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন গ্রেডের মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে প্রায় 20,000 টাকা করার কথা বলা হয়েছে, আর সর্বোচ্চ গ্রেডের বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে প্রায় 1,60,000 টাকা পর্যন্ত নেওয়ার প্রস্তাব রয়েছে। তবে মনে রাখা জরুরি, এগুলো এখনও কমিশনের প্রস্তাবিত পরিসংখ্যান। চূড়ান্ত গেজেট প্রকাশ হলে প্রকৃত সংখ্যা কিছুটা ভিন্ন হতে পারে। কমিশনের সুপারিশের একটি গুরুত্বপূর্ণ দিক হল বেতন গ্রেডের সংখ্যা কমিয়ে আনার প্রস্তাব। বর্তমানে সরকারি চাকরিতে গ্রেড রয়েছে 20টি, যা নিয়ে দীর্ঘদিন ধরেই বৈষম্যের অভিযোগ ছিল। কমিশন মনে করছে গ্রেডের সংখ্যা কমিয়ে আনলে বেতন কাঠামোতে বৈষম্য অনেকটাই কমে আসবে এবং পদোন্নতি ও পদমর্যাদার ক্ষেত্রেও একটি যৌক্তিক কাঠামো তৈরি হবে। যদিও গ্রেড ঠিক কতটিতে নামিয়ে আনা হবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত পুরোপুরি প্রকাশ করা হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে এই সংখ্যা 10 থেকে 12-র মধ্যে সীমাবদ্ধ রাখার চিন্তাভাবনা চলছে। এখন আসি বাস্তবায়ন প্রক্রিয়া সাম্প্রতিক অগ্রগতিতে। জুলাই মাসের মাঝামাঝি সময়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে পর্যালোচনা কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে জানা যায়, নতুন পে স্কেলের বিষয়ে মূলত একটি নীতিগত ঐকমত্য তৈরি হয়েছে। সিদ্ধান্ত হয়েছে নতুন মূল বেতন কার্যকর হবে 2026 সালের 1 জুলাই থেকে, আর বিভিন্ন ভাতা কার্যকর হবে 2027 সালের
1 জুলাই থেকে। অর্থাৎ বেতন কাঠামো 2টি ধাপে বাস্তবায়িত হবে বলে পরিকল্পনা করা হয়েছে। এর পেছনে মূল কারণ হিসেবে বলা হচ্ছে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং বাজেট ঘাটতি। একসঙ্গে পুরো কাঠামো বাস্তবায়ন করলে সরকারের উপর যে বিশাল আর্থিক চাপ পড়বে তা সামলাতেই এই ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা। 2026-27 অর্থবছরের বাজেট অধিবেশনেই পে স্কেল বাস্তবায়নের জন্য একটি বিশেষ বরাদ্দের বিষয়ে আলোচনা হয়েছিল। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী এই বরাদ্দের পরিমাণ 35 থেকে 37 হাজার কোটি টাকার মতো হতে পারে। তবে দেশের সামগ্রিক আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে এটি একবারে বাস্তবায়ন না করে ধাপে ধাপে কার্যকর করার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। আলোচনায় বলা হচ্ছে প্রথম ধাপে মূল বেতন সর্বোচ্চ 50% পর্যন্ত বাড়িয়ে কার্যকর করা হতে পারে। এরপর ধীরে ধীরে বাকি অংশ সমন্বয় করা হবে। গেজেট প্রকাশের সময়সূচি নিয়ে গত কয়েক সপ্তাহে একাধিকবার তারিখ বদলেছে। জুলাই মাসের মাঝামাঝি সময়ে বলা হয়েছিল অগস্টের প্রথম সপ্তাহে গেজেট প্রকাশ হতে পারে। পরে জুলাইয়ের শেষ দিকে অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানায় অগস্ট মাসের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে। তবে নির্দিষ্ট তারিখ তখনও চূড়ান্ত হয়নি। আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে অগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশ হতে পারে। অর্থাৎ সরকারের অভ্যন্তরীণ সূত্রগুলো একমত যে গেজেট অগস্ট মাসের মধ্যেই আসছে, তবে সুনির্দিষ্ট তারিখ নিয়ে এখনো কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে। এই বিলম্ব নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ধৈর্যের বাঁধ ভাঙার উপক্রম হয়েছে। জুলাইয়ের শেষ সপ্তাহে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে একটি কড়া বিবৃতি দেওয়া হয়। সমিতির সদস্য সচিব আশিকুল ইসলামের বরাত দিয়ে জানানো হয়, অগস্ট মাসের মধ্যে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি না হলে প্রথমে সরকারের ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হবে। সেই আলোচনা ফলপ্রসূ না হলে সারা দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে একটি বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই ঘোষণার পর সরকারের ওপর চাপ আরও বেড়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এই প্রেক্ষাপটে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রী জানান, নতুন পে স্কেল দেওয়ার সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে এবং তা বাস্তবায়ন করা হবে। তিনি স্বীকার করেন দেশের বর্তমান আর্থিক প্রেক্ষাপট বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, আর এই বাস্তবতা মাথায় রেখেই পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। সরকারের একজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, জাতীয় সংসদের বাজেট অধিবেশনেই এই বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছে। গ্যাজেট জারি সহ অন্যান্য প্রক্রিয়াগত কাজে কিছুটা সময় লাগলেও পে স্কেল বাস্তবায়ন হবেই। দর্শক, এবার আসি বেতন কাঠামোর বাইরে অন্য যেসব দাবি ও সুপারিশ নিয়ে আলোচনা হচ্ছে সেদিকে। সরকারি কর্মচারীদের সংগঠনগুলোর পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই কয়েকটি বিষয়ে জোরালো দাবি জানানো হচ্ছে। প্রথমত, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে 50% মহার্ঘ ভাতা প্রদানের দাবি, যাতে গেজেট প্রকাশের আগ পর্যন্ত কর্মচারীরা কিছুটা আর্থিক স্বস্তি পান। দ্বিতীয়ত, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করার দাবি, যা আগে বাতিল হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে চাকরিরত কর্মচারীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির সুযোগ সীমিত হয়ে পড়েছিল। তৃতীয়ত, পেনশন গ্র্যাচুইটির হার 1 টাকায় 500 টাকা নির্ধারণ এবং শতভাগ পেনশন সুবিধা নিশ্চিত করার দাবি, যা অবসরে যাওয়া কর্মচারীদের আর্থিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, নতুন পে স্কেল বাস্তবায়িত হলে সাধারণ একজন সরকারি কর্মচারীর বেতনে ঠিক কেমন পরিবর্তন আসতে পারে? কমিশনের প্রস্তাবিত খসড়া অনুযায়ী একটি সম্ভাব্য চিত্র তুলে ধরা যাক। তবে আবারও মনে করিয়ে দিচ্ছি, এই সংখ্যাগুলো এখনও প্রস্তাবিত পর্যায়ে আছে। চূড়ান্ত গেজেট প্রকাশ হলেই প্রকৃত সংখ্যা নিশ্চিত হবে। সাধারণ হিসেবে বলা হচ্ছে, যদি মূল বেতনে 100% পর্যন্ত বৃদ্ধি ধরা হয়, তাহলে নিম্ন গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন প্রায় দ্বিগুণ হয়ে যেতে পারে। উদাহরণস্বরূপ, বর্তমানে সর্বনিম্ন গ্রেডে যে কর্মচারীর মূল বেতন 8,250 টাকা, নতুন কাঠামোতে তা বেড়ে প্রায় 20,000 টাকার কাছাকাছি হতে পারে। একইভাবে মধ্যম সারির গ্রেডগুলোতেও উল্লেখযোগ্য হারে বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে ভাতাসহ মোট বেতন কত দাঁড়াবে তা নির্ভর করবে চূড়ান্ত কাঠামোতে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতার হার কিভাবে নির্ধারণ করা হয় তার উপর।
দর্শক, এবার একটু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখা যাক। অর্থনীতি বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, এত বড় আকারের বেতন বৃদ্ধি বাস্তবায়ন করলে সরকারের রাজস্ব ব্যয় উল্লেখযোগ্য চাপ তৈরি হবে, যা মূল্যস্ফীতির ওপরও প্রভাব ফেলতে পারে। আবার অন্য একটি অংশ মনে করছেন, দীর্ঘদিন ধরে বেতন কাঠামো স্থবির থাকায় সরকারি কর্মচারীদের প্রকৃত আয় কমে গেছে। তাই এই বৃদ্ধি অর্থনীতির জন্য বরং ইতিবাচক হতে পারে, কারণ বাড়তি আয়ের একটি বড় অংশ বাজারে ব্যয় হিসেবে ফিরে আসবে, যা অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে সহায়ক হবে। সরকার এই দুই দিক বিবেচনা করেই ধাপে ধাপে বাস্তবায়নের পথে হাঁটছে বলে মনে করা হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, নতুন পে স্কেল শুধু বর্তমানে কর্মরত কর্মচারীদের জন্যই নয়, বরং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশনের ওপরও এর প্রভাব পড়বে। পেনশন সাধারণত সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে নির্ধারিত হয়। ফলে নতুন কাঠামোতে মূল বেতন বাড়লে অবসরপ্রাপ্তদের পেনশনের পরিমাণও সমন্বিত হবে। এতে দেশের লাখ লাখ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে। দর্শক, এখন একটু আলোচনা করা যাক শিক্ষক ও স্বাস্থ্য খাত সংশ্লিষ্টদের প্রসঙ্গে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন যেন এমপিওভুক্ত শিক্ষকদের বেতনও নতুন পে স্কেলের আওতায় সমন্বয় করা হয়। যদিও এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কাঠামো সরাসরি সরকারি পে স্কেলের সঙ্গে যুক্ত নয়, তবে সরকারি পে স্কেল বাড়লে সাধারণত এমপিও কাঠামোতেও একটি সমন্বয় আসে বলে অতীত অভিজ্ঞতা থেকে দেখা গেছে। তাই এই খাতের কর্মীরাও নতুন গ্যাজেটের দিকে সমান আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন। এবার আসি প্রক্রিয়াগত দিক নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনায়। নবম বেতন কমিশন তাদের প্রতিবেদন জমা দেওয়ার পর সেটি প্রথমে যাচাই বাছাইয়ের জন্য একটি 10 সদস্যের বিশেষ কমিটির কাছে পাঠানো হয়। এই কমিটি কমিশনের প্রতিটি সুপারিশ পর্যালোচনা করে আর্থিক সঙ্গতি বিবেচনা করে এবং প্রয়োজনীয় সংশোধনী নিয়ে সচিব কমিটির কাছে সুপারিশ পাঠায়। সচিব কমিটি এরপর চূড়ান্ত খসড়া তৈরি করে মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠায়। মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পর অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করে, আর তখনই এটি আইনি বৈধতা পায়। বর্তমানে প্রক্রিয়াটি সচিব কমিটির পর্যায়ে পার হয়ে মন্ত্রিসভার অনুমোদনের দ্বারপ্রান্তে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে। দর্শক, একটা বিষয় স্পষ্ট করে বলা দরকার, গত কয়েক মাসে অনলাইনে অসংখ্য ভুয়া তথ্য গুজব ছড়িয়েছে পে স্কেল নিয়ে। কিছু ওয়েবসাইট এবং সামাজিক মাধ্যমের পাতা ভুয়া গ্যাজেট পিডিএফ এবং অতিরঞ্জিত বেতন তালিকা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তাই সরকারি কর্মচারীদের প্রতি অনুরোধ থাকবে, শুধুমাত্র অর্থ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ওয়েবসাইট, বাংলাদেশ গ্যাজেট এবং নির্ভরযোগ্য জাতীয় গণমাধ্যমের তথ্যের ওপর আস্থা রাখুন। কোনো অনলাইন লিংকে ক্লিক করে ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে অবশ্যই সেটির উৎস যাচাই করে নিন। এখন চলুন একটু দেখে নিই বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন এই পুরো প্রক্রিয়া নিয়ে কি প্রতিক্রিয়া জানাচ্ছে। একাদশ থেকে 20 গ্রেডের কর্মচারীদের প্রতিনিধিত্বকারী একটি ফোরাম দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে, নিচের সারির কর্মচারীদের বেতন বৃদ্ধির হার যেন উচ্চ গ্রেডের তুলনায় বেশি রাখা হয়, যাতে বেতন বৈষম্য কমে আসে। তাদের যুক্তি হলো, বর্তমান কাঠামোতে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের মধ্যে ব্যবধান অনেক বেশি, যা সামাজিক ন্যায্যতার সঙ্গে সাংঘর্ষিক। কমিশনের সুপারিশেও এই বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে চূড়ান্ত কাঠামোতে ঠিক কী পরিমাণ সমন্বয় আসবে তা গেজেট প্রকাশের পরই স্পষ্ট হবে। দর্শক, প্রতিবেদনের এই পর্যায়ে চলুন একটু সংক্ষেপে দেখে নিই এখন পর্যন্ত জানা গুরুত্বপূর্ণ তথ্যগুলো এক নজরে। 1. নবম বেতন কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে। 2. মূল বেতন 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। 3. নতুন মূল বেতন কার্যকর ধরা হবে 2026 সালের 1 জুলাই থেকে, আর ভাতা কার্যকর হবে 2027 সালের 1 জুলাই থেকে। 4. গেজেট প্রকাশ হতে পারে আগস্ট মাসের মধ্যেই। 5. বাস্তবায়নের জন্য বাজেটে প্রায় 35 থেকে 37 হাজার কোটি টাকা বরাদ্দের আলোচনা চলছে। 6. সরকারি কর্মচারী সংগঠন আগস্টের মধ্যে গেজেট না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে।
এবার আসি ভবিষ্যতে কি হতে পারে সেই প্রসঙ্গে। বিশ্লেষকদের ধারণা, আগস্ট মাসের মধ্যে গেজেট প্রকাশিত না হলে সরকারের ওপর রাজনৈতিক ও প্রশাসনিক চাপ আরও বাড়বে, বিশেষ করে যখন সরকারি কর্মচারী সংগঠনগুলো ইতিমধ্যে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছে। অন্যদিকে গেজেট প্রকাশিত হলেও তা পুরোপুরি বাস্তবায়িত হতে কিছুটা সময় লাগবে, কারণ প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পুনর্নির্ধারণে প্রক্রিয়া সম্পন্ন করতে প্রশাসনিক সময় প্রয়োজন হয়। তাই প্রথম দফায় বর্ধিত বেতন হাতে পেতে সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। দর্শক, প্রতিবেদনের শেষ অংশে চলুন একটু বিস্তারিতভাবে বুঝে নিই কেন এই পে স্কেল দেশের অর্থনীতি এবং প্রশাসনিক কাঠামোর জন্য এত গুরুত্বপূর্ণ। প্রথমত, সরকারি চাকরিতে দক্ষ ও মেধাবী জনশক্তি ধরে রাখার জন্য প্রতিযোগিতামূলক বেতন কাঠামো অপরিহার্য। বেসরকারি খাতের সঙ্গে বেতনের ব্যবধান অনেক বেশি হয়ে গেলে মেধাবীরা সরকারি চাকরির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন, যা দীর্ঘমেয়াদে প্রশাসনিক দক্ষতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দ্বিতীয়ত, বেতন কাঠামোতে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করা গেলে দুর্নীতি প্রতিরোধেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করেন সুশাসন বিশেষজ্ঞরা। তৃতীয়ত, একটি টেকসই ও দীর্ঘমেয়াদী বেতন কাঠামো তৈরি করা গেলে বারবার পে স্কেল সংশোধনের প্রয়োজনীয়তা কমে আসবে, যা প্রশাসনিক স্থিতিশীলতার জন্য জরুরি। এই লক্ষ্য মাথায় রেখেই সরকার এমন একটি কাঠামো তৈরি করতে চাইছে যা আগামী 10 বছরের জন্য টেকসই হবে বলে জানা গেছে। দর্শক, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি সবার মনে ঘুরপাক খাচ্ছে তা হলো গেজেট প্রকাশের সুনির্দিষ্ট তারিখ কবে। আমাদের সংগৃহীত তথ্য অনুযায়ী এই মুহূর্তে সরকারের ভেতরে দুটি সম্ভাব্য সময়সীমা নিয়ে আলোচনা চলছে। একটি হলো আগস্টের প্রথম সপ্তাহ, আরেকটি আগস্টের দ্বিতীয় সপ্তাহ। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকেই এই বিষয়ে চূড়ান্ত অনুমোদন আসতে পারে, অথবা প্রয়োজনে সরকার প্রধানের আহ্বানে বিশেষ বৈঠক ডেই কিন্তু ডই অনুমোদন দেওয়া হতে পারে। আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করছি এবং গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই আপনাদের বিস্তারিত জানাবো। দর্শক, প্রতিবেদনের শেষ প্রান্তে এসে বলতে চাই, নবম পে স্কেল শুধু একটি বেতন বৃদ্ধির ঘোষণা নয়, বরং এটি লাখ লাখ সরকারি কর্মচারী ও তাদের পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি সিদ্ধান্ত। দীর্ঘ 11 বছরের অপেক্ষা, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং বেতন বৈষম্যের প্রেক্ষাপটে এই পে স্কেলের প্রতি সবার প্রত্যাশা অনেক বেশি। সরকারও বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে দ্রুত বাস্তবায়নের চেষ্টা করছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। তবে চূড়ান্ত গেজেট প্রকাশিত না হওয়া পর্যন্ত কোনো তথ্যকেই 100% নিশ্চিত বলে ধরে নেওয়া উচিত নয়। তাই আমাদের পরামর্শ থাকবে, নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করে নিন এবং সরকারি ঘোষণার অপেক্ষায় থাকুন। প্রিয় দর্শক, নবম পে স্কেল সংক্রান্ত সবচেয়ে সাম্প্রতিক ও বিশ্বাসযোগ্য তথ্য নিয়ে আমাদের এই প্রতিবেদন এখানেই শেষ করছি। গ্যাজেট প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা আপনাদের জন্য নিয়ে আসব সম্পূর্ণ গ্রেড ভিত্তিক বেতন তালিকা এবং বিস্তারিত বিশ্লেষণ। তাই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল আইকনটি চেপে দিন, যাতে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়। আপনার মতামত এবং প্রশ্ন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদনে।